আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে জুম্মা মোবারক দিয়ে শুরু করলাম আজকে সকাল থেকে আমার ভিডিওটা, যে আজকে জুম্মার সারাটা দিন আমার কি রান্না বান্না করলাম, কেমন কি খাওয়া দাওয়া করলাম। তো জুম্মার দিন সকালে উঠে আমি আসলে ওইভাবে ক্যামেরাটা ধরিনি রান্নার ক্ষেত্রে। আসলে ভয়েস ওভার করে ভিডিওটা এডিটিং করে এগুলো অনেক প্যারার বিষয়, কারণে প্রতিদিন অ্যাক্টিভ থাকা হয় না। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি নতুন, আমার চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি বট রান্না করছিলাম। তো বটে তেল কম, তো বটের এক্সট্রা যে তেলগুলো থাকে বট সিদ্ধ করার সময় এটা তুলে রেখেছিলাম। তো ওই তেলটা দিলাম, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো ওই তেলটা দিলাম, দিয়ে এই যে এখানে আমি মশলাটা আমি এখন একটু কষাই নিচ্ছিলাম। মশলাটা কষাই নেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। বটের তেল না দিলে বট খেতে ভালো লাগে না, বটে একটু কম তেল থাকে যেহেতু বটটা ভাজা ভাজা হয়। তো আপনারা কে কে এভাবে আলু দিয়ে ছোটো ছোটো করে বট কেটে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাচ্চাগুলা আমি ভয়েস দিচ্ছি, তো সন্ধ্যার পরে ওরা আছে একটু ডিস্টার্ব করছে, প্লিজ ওটা স্কিপ করবেন আপনারা। তো এখানে আমি বট দিয়ে দিচ্ছি, বট দেওয়ার পরে এটাকে আমি কষাই নিব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি প্লিজ বেশি বেশি করে শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। যদিও নতুন, আমি প্রতিদিন অ্যাক্টিভ হতে পারছি না, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো এখানে আমি বটের মধ্যে একটু গোটা গোটা রসুন দিলাম, বটের মধ্যে রসুন ও মাংসের মধ্যে গোটা গোটা রসুন কার কার পছন্দ জানাবেন, আমার অনেক ভালো লাগে এই জন্য দিলাম। তো আজকে আমি বট রান্না করেছিলাম, আর খাসির মাংস দিয়ে দেশি বাসমতি রাইস দিয়ে যে কাচ্চিটা হয় সেই কাচ্চিটা রান্না করেছিলাম। তো ভিডিওটা পুরাটা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যে ভিডিওটা কেটে গেছে, তো ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আমি যেভাবে করি ঘরোয়া উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম। খাসির পায়াগুলা দিয়ে, এগুলো কোরবানির ছিল। আমি বিরিয়ানি রান্না করব বলে মাংস সহ কেটে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো আমি পুরো রেসিপিটা দেখাতে পারিনি, তবে ফাইনাল লুকটা দেখালাম। দেখাতে দেখাতে আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।